Vignanwala BB. Explore your knowledge. দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ এর ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ। এর উদ্ভাবন মানব সভ্যতায় জ্ঞানের প্রচলনে বিশাল ভূমিকা রেখেছে। এটি এমন একটি যন্ত্র যা দূরের বস্তুগুলোকে আরও কাছ থেকে এবং সুস্পষ্টভাবে দেখার সুযোগ দেয়। টেলিস্কোপ ইতিহাস শুরু হয় 1608 সালে, যখন ডাচ চশমা প্রস্তুতকারক হ্যান্স লিপারশে প্রথম কার্যকর দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেন। যদিও লিপারশে টেলিস্কোপ জন্য পেটেন্ট আবেদন করেছিলেন, তার উদ্ভাবনকে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়নি। প্রথম টেলিস্কোপ আবিষ্কার। হ্যান্স লিপারশে তৈরি করা টেলিস্কোপটি ছিল খুবই সাধারণ এবং এর সাহায্যে জিনিসপত্রকে মাত্র 3 গুণ বড় করে দেখা যেত। কিন্তু এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এটি পৃথিবীর প্রথম কার্যকর অপটিক্যাল টেলিস্কোপ ছিল। লিপারশের ধারণাকে দ্রুতই পুরো ইউরোপে গ্রহণ করা হয় এবং অন্যান্য বিজ্ঞানীরা এই প্রযুক্তিকে আরও উন্নত করতে শুরু করেন। গ্যালিলিও এবং টেলিস্কোপ। 1609 সালে ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি একটি টেলিস্কোপ তৈরি করেন যা 8 থেকে 9 গুণ বৃদ্ধি করতে সক্ষম ছিল। এটি তখনকার টেলিস্কোপগুলোর তুলনায় অনেক উন্নত ছিল এবং এর মাধ্যমে তিনি প্রথমবার চাঁদের পৃষ্ঠের গঠন এবং বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ আবিষ্কার করেন। গ্যালিলিওর টেলিস্কোপ ছিল এক বিপ্লবী পদক্ষেপ, কারণ এর মাধ্যমে তিনি সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণাকে আরও প্রতিষ্ঠিত করেন এবং এর ফলে কোপার্নিকাসের তত্ত্বকে আরও সমর্থন দেওয়া হয়। আইজাক নিউটন এবং প্রতিফলক টেলিস্কোপ। 1668 সালে আইজাক নিউটন প্রথম প্রতিফলক টেলিস্কোপ তৈরি করেন। তিনি একটি আয়না ব্যবহার করে একটি উন্নত ধরনের টেলিস্কোপ তৈরি করেন, যা প্রতিফলন নীতির ওপর ভিত্তি করে কাজ করত। এই প্রতিফলক টেলিস্কোপ প্রধান সুবিধা ছিল যে এটি লেন্সের পরিবর্তে আয়না ব্যবহার করত, যার ফলে ক্রোমাটিক অ্যাবেরেশন নামক বর্ণবিকৃতি সমস্যাটি দূর করা সম্ভব হয়। এটি দূরবীক্ষণ যন্ত্রের বিকাশে একটি বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হয়। আধুনিক টেলিস্কোপ বিকাশ। 1845 সালে উইলিয়াম পারসন্স আর্ল অব রোস নামে পরিচিত একটি বিশাল প্রতিফলক টেলিস্কোপ তৈরি করেন, যা পৃথিবীর বৃহত্তম টেলিস্কোপ হিসেবে প্রায় 70 বছর ধরে ব্যবহৃত হয়েছিল। এর সাহায্যে তিনি ক্র্যাব নেবুলা নামক একটি নীহারিকা আবিষ্কার করেন। 1917 সালে যুক্তরাষ্ট্রের মাউন্ট উইলসন অবজারভেটরিতে হেল টেলিস্কোপ নামে পরিচিত একটি বৃহৎ দূরবীক্ষণ যন্ত্র তৈরি করা হয়েছিল। এটি ছিল পৃথিবীর প্রথম বিশাল আয়নাযুক্ত টেলিস্কোপ, যার সাহায্যে মহাবিশ্বের অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার করা হয়। মহাকাশ টেলিস্কোপ যুগ। 20 শতকের মাঝামাঝি সময়ে টেলিস্কোপ প্রযুক্তিতে ব্যাপক উন্নতি ঘটতে থাকে। বিশেষ করে 1990 সালে নাসা হাবল স্পেস টেলিস্কোপ মহাকাশে উৎক্ষেপণ করে। হাবল টেলিস্কোপ মহাকাশ থেকে ছবি ধারণ করে পৃথিবীকে মহাবিশ্ব সম্পর্কে এক নতুন দৃষ্টিকোণ দিয়েছে। এটি ছিল প্রথম টেলিস্কোপ যা পৃথিবীর বায়ুমণ্ডলে বাইরে থেকে কাজ করত, যার ফলে এটি আরও স্পষ্ট এবং দূরবর্তী বস্তুগুলোর ছবি তুলতে সক্ষম হয়। হাবল টেলিস্কোপ থেকে পাওয়া তথ্যের মাধ্যমে মহাকাশ গবেষণায় এক নতুন বিপ্লব এসেছে, যেমন গ্যালাক্সির সৃষ্টির ধারণা এবং কৃষ্ণ গহ্বরের বা ব্ল্যাক হোল অস্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ 2021 সালে মহাকাশে প্রেরিত হয় এবং এটি হাবল টেলিস্কোপ উত্তরসূরি হিসেবে কাজ করছে। জেমস ওয়েব টেলিস্কোপ ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে মহাবিশ্বের আরও গভীরে তাকাতে সক্ষম এবং এর সাহায্যে বিজ্ঞানীরা মহাবিশ্বের প্রাথমিক সময়ের গ্যালাক্সি এবং নক্ষত্রের জন্মস্থানগুলো সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন। টেলিস্কোপ ভবিষ্যৎ। বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি এবং অপটিক্যাল ডিজাইনের মাধ্যমে টেলিস্কোপ ক্রমশ আরও শক্তিশালী হয়ে উঠছে। আজকের আধুনিক টেলিস্কোপগুলো যেমন পৃথিবী থেকে পরিচালিত তেমন মহাকাশ থেকে পরিচালিত, এবং এগুলো মহাবিশ্বের প্রান্তে অবস্থিত গ্যালাক্সি থেকে শুরু করে বহির্জাগতিক গ্রহের সন্ধান পর্যন্ত সবকিছু দেখাতে সক্ষম। দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কার এবং বিকাশ মানব সভ্যতায় বিজ্ঞান ও গবেষণার জগতে এক বিশাল ভূমিকা রেখেছে। এটি মহাবিশ্বের বোধগম্যতা এবং আমাদের নিজের স্থান সম্পর্কে গভীরতম প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।